দাঁড়া, আগে আমি বসার জায়গাটা তোদের পেতে দিই। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি চলে এসেছি আমার কিচেনে রান্নাবান্না স্টার্ট করতে। আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু করবো না, দুপুরবেলা খাবো হচ্ছে স্যান্ডউইচ, যেটা খেতে খুবই ভালো লাগছে। আমার কথা কতটা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না, কারণ বাইরে গাড়ির হর্ন। তো আগে আমি বানাচ্ছি হচ্ছে ধনেপাতার চাটনি, তো চলো সেটাই দেখাই। রেস্টুরেন্ট স্টাইল ধনেপাতার চাটনি বানানোর জন্য, রেস্টুরেন্টেও কিন্তু ধনেপাতার চাটনি দেয় কাবাবের সঙ্গে, তন্দুরের সঙ্গে। তো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, ব্যাস এটা দিয়ে এবার পেস্ট করব। পুদিনা পাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু পুদিনা পাতা আমার এখন বাড়িতে নেই, তো তার জন্য শুধু ধনেপাতা দিয়েই করব। স্যান্ডি অনেকটা চাটনি করতে বলেছে, তো তার জন্য সেই চাটনিটাই অনেকটা করব। আজকের লাঞ্চে কিন্তু ভাত, রুটি, পরোটা এগুলো কিচ্ছু নয়। আজকের লাঞ্চে আমরা খাবো হচ্ছে স্যান্ডউইচ। তো দেখো, স্যান্ডউইচের জন্য আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। আমরা যেহেতু এখন ব্রাউন ব্রেড খাই, এটা একটু বেশি টেস্টি লাগে। স্যান্ডউইচ ব্রেডও আছে, কিন্তু আমরা নিইনি। তো ব্রাউন ব্রেডেই একদিকে দিচ্ছি হচ্ছে হোয়াইট মিওনিজ, আর একদিকে দেবো হচ্ছে তন্দুর। তো এটা দিয়ে আগে ব্রেডটাকে কোট করে নেব, তারপর কি করব সেটা দেখার জন্য তো তোমাকে ব্লগটা কন্টিনিউ করতে হবে। আমি যদি সব বলে দিই তাহলে আর দেখলে কি, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। স্যান্ডউইচ আমি রেডি করে রেখে দিচ্ছি, এখন কিন্তু গ্রিল করব না। গ্রিলটা করব স্যান্ডি যখন আসবে, তারপরে গ্রিলটা করব গরম গরম, তাহলে খেতে ভালো লাগবে। দুপুরের তো হয়ে গেছে খাবার তৈরি, এবার এটা হচ্ছে ডিনারের জোগাড়। তো সেটার জন্য আজকে বানাবো হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ দুটো ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, টমেটো সস দিয়েছি, আর যা যা সবাই দেয় আমিও তাই দিয়েছি। সেগুলো এবার সমস্ত কিছু এতে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আর রাখবো না, এটা সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেব পকোড়াগুলো। আমরা সবাই চিলি চিকেন খেতে খুব ভালোবাসি। আগে যখন বিয়ের আগে মাকে বলতাম চিলি চিকেন, আমার মা কিন্তু চিলি চিকেনটা অতটা ভালোবাসে না, বলে কি রে খালি চিলি চিকেন চিলি চিকেন।
তাই আজকেও যখন ভিডিওটা মা দেখবে, দেখি কি কমেন্ট করে। মনে তো হয় বলবে আবার চিলি চিকেন, এই কদিন আগে হলো না চিলি চিকেন। তো এটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা আমি ভাজবো। স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ মেকার। তুই বলিস যে স্যান্ডউইচ মেকারটা বিয়েতে গিফট পাওয়ার পর তুই একবারও করিসনি। না, ব্যবহারই তো করিস নি, এভাবে রেখে দিয়েছিলিস। বললাম যে না, তাহলে একদিন ব্যবহার তো কর এটা। আর যখন আছে অপশন তাহলে ব্যবহার কেন করবো না, তাই না? আমি নিজেই প্রথমবার ইউজ করছি। আমিও প্রথমবার দেখছি কীভাবে ব্যবহার করে এটাকে। এই জন্য এটা কিসের প্রোডাক্টটা? প্রেস্টিজ না? প্রেস্টিজ এটা। কিন্তু এবার এটা কতক্ষণ দিতে হবে আমি জানি না, মোটামুটি 1 মিনিট হয়তো। ওটাকে ওটাকে ইয়ে করতে হবে, আটকাতে হবে, ক্লিপ করতে হবে হয়তো। না না, এরকমই। রাখা হয়েছে, এবার দেখা যায় 1 মিনিটে কি ফল হয়। আমার তো মনে হয় না কিছু হয়েছে বলে। হয়েছে কিছু? হ্যাঁ হচ্ছে রে, আস্তে আস্তে ফুটফুট করে আওয়াজ হচ্ছে। এটা আমাদের ফার্স্ট টাইম, আমরাই এক্সপেরিমেন্ট করছি। আরেকটু রাখতে হতো হয়তো। রাখতে হবে এখন এটাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু রাখতে হবে, রাখা একটু। এটা অন্তত মনে হচ্ছে আর 2-3 মিনিট রাখতে হবে, মোটামুটি 5 মিনিট করে হয়তো রাখতে হতে পারে। ফার্স্ট অনেক খোঁচাখুচি করার পর অনেক বুঝতে পারলাম যে এটাকে পুরোটা ক্লিপ করতে হয়। এই যে আমরা আগেরটা ক্লিপ করছিলাম না, যেরকম করছিলাম সেটা হচ্ছে এই ওপর দিয়ে জাস্ট চাপা দিয়ে দিচ্ছিলাম। এই যে জাস্ট এরকম চাপা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম না, শুধু চাপা না, এটাকে ক্লিপও করতে হবে। এটা ক্লিপ করতে পারছে না, চেষ্টা করে যাচ্ছে, মনে হয় ভেঙেই দেবে আজকে। না, আমার হাতটা ধর, বলে তাই। এটা ধর, দেখছি। তুই তো আরোই গায়ের জোরে মানে এটা ধর, অন করলাম, সবুজ লাইট এখনো জ্বলেনি। এখানটা একটা সবুজ লাইট জ্বলে, এখনো লাইটটা জ্বলেনি কেন বুঝতে পারছি না। দেখি কি হয়। আর এগুলো হয়ে গেছে রেডি।
চিজটা পুরো বেরিয়ে গেছে, এত যে প্রেসার দেওয়া হয়েছে চিজটা বেরিয়ে গেছে। প্রেশার নয়, চিজটা এটাতে বেশি হয়েছে। চিজটা কি অবস্থা। লোড হয়ে গেছে বেশি, এই জন্য চিজটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। এত লোড না হলে চিজটা সাইড দিয়ে বেরোতো না। আর একটু দিবি নাকি, আর একটু দিবি নাকি? ওটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। ওটাকে তো মুছতে হবে তো, হাত দিয়ে দিস, তুলিস না, পিছু দিয়ে তুল এগুলোকে। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো এটা মোটামুটি কত বছর পর ব্যবহার করছি? এটা 2 বছর পরে এটা প্রথম ব্যবহার হলো। শোকেস করে রাখা ছিল, তো বললাম যে এটা যখন আছে তাহলে একদিন ব্যবহারটা করি। ডিমে রেডি হয়ে গেল জওয়া খিচুড়ি। তো দুপুরে আমরা যে খাচ্ছি জওয়া খিচুড়ি স্যান্ডউইচ। তো দেখি কিরম হয়েছে খেতে, মুখটা দেখো, যেই বলেছি জওয়া খিচুড়ি হয়েছে। কেন? সুন্দর হয়েছে, এটার নাম দিলাম তো, জওয়া খিচুড়ি স্যান্ডউইচ। খুব ভালো হয়েছে তো, দেখতে সুন্দর হয়েছে, হেভি লাগছে। আর এখানে তো হচ্ছে আমাদের চিকেন পকোড়া হচ্ছে, এটা পরে জানাচ্ছি আর কি হবে এর সাথে। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো এবার চিলি চিকেনটা বানিয়ে নিই। মানে চিকেন পকোড়াটা তো আমার ভাজা হয়ে গেছে, ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। তো এবার হালকা গ্রেভি করে মানে ড্রাই চিলি চিকেনটা বানিয়ে নিই।
ড্রাই চিলি চিকেন আমার রেডি। এটা হলো আমার হাতের তৈরি করা ড্রাই চিলি চিকেনের ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো তো কেমন দেখতে হয়েছে। আমি তো টেস্ট করে অলরেডি দেখে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। রাত্রেবেলায় এটা আমরা রুমালি রুটি দিয়ে আজকে খাবো। আজকে ও বাড়ি যাবো না, ও বাড়িতে গেলে মাকে একটুখানি চিলি চিকেন দিয়ে মায়ের থেকে লুচি আনতাম, বাট আজকে যাবো না, তাই রুমালি রুটি দিয়েই খাবো। এখন ঘুমু ঘুমু করবে, বুঝলে বাবা? এবার আমি ঘুমু করব। আমি জামা চাচ্ছি, এখন আর দেখি না। সারা 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 মামা వద్దు। সোনাদের ঘুম পাড়িয়ে আমি হয়ে গিয়েছি রেডি। আর এবারে যাব হচ্ছে স্যান্ডির সঙ্গে দোকানে। এখনো 7টা বাজেনি, 6:40 বাজে। আর দোকানে যাওয়ার পরই তো একদম সবার প্রথমে লালু সুন্দরী ওয়েট করে থাকে আমাদের ওয়েলকাম করার জন্য, আর সঙ্গে একটু ঝাপাঝাপি করে। তো সেগুলোই দেখি। আজকে বাইরে খুব ঠান্ডা পড়েছে, তার জন্য এই যে এই সোয়েটারটা পরেছে, এটা পুরো কুর্তি আর খুব মোটা। খুব ঠান্ডা না পড়লে এটা পরা যায় না, আর আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো তাই এটা পরলাম। মা খালি আমাকে বারবার বলে যে কি রে ওটা আর পরিস না, ওটা আর পরিস না, ওটা গায়ে হয় না নাকি। তো আজকে পরলাম এটা। কে দোকান খুলবে? ও নাকি তোরা? চলে আয় এদিকে, আয় 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 সরে যা। আবার কর, আবার কর। অন্য কেউ নেই, তোমরাই আছো শুধু। আবার কর। আর কেউ নেই। তোমরা ভাবছো তোমাদের আদর ভাগ হয়ে যাচ্ছে? না, এটা তো ফোনে। ফোনে দেখো একটা ডগি। ফোনে ফোনের আওয়াজটা শুনে হয়েছে কোনো কুকুর আছে। চলে এসেছে বাইরে থেকে। এসো 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 এসো। ও মা, তোমরা এরকম ভাবো আমাদের? না না না, তোমরা ছাড়া কাকে আদর করবো? রাগ হয় তোমাদের? রাগ হয়? গাবাড়িয়া সেবার সেবার বাটে দে, পাল্টে দিয়ে দেখা কি করে। কি হয়েছে বাবা? কি হয়েছে?
এইটা দেখে এরকম করছে। ভিডিওটা করছিস তো? চলবে না, অন্য কেউ চলবে না আমরা ছাড়া। এত রাগ, এত হিংসা। ওরা যে এতটা পজেসিভ আমাদের নিয়ে, এই প্রথম জানলাম। হ্যাঁ লালু, তোরা এরকম কাউকে আদর করতে পারবো না তোদের ছাড়া। আবার স্যান্ডি বলছিল যে ঘরে একটা পাপি নেবে। ও কিন্তু বলেছে যে ওরা যখন গায়ে গন্ধ পাবে তখন ওদের মনে দুঃখ হবে যে আমাদের ছাড়া প্রভু অন্য কাউকে ঘরে নিয়ে চলে এলো। চল চল, তোরাই চল আমাদের বাড়ি, চল 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 চল, আজকে নিয়ে চলেই যাবো, এবার ছাড়বো না, আজকে নিয়েই যাব, এখানে রেখে যাব না। এরকম এত হিংসুটে সুন্দরী লালু দুজনে পা গুটি গুটি করে কিরম চলে এসেছে। এ বাবা, মনটা খারাপ হয়ে গেছে। না না, কিছু হবে না, ভাবছি কিছু হবে না। যাও তোমাকে শুয়ে পড়ো, তোমরাই আছো, আর কেউ নেই, ঠিক আছে? যাও 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 বাবা, যাও 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 যাও, শুয়ে পড়ো, যাও যাও। যাবেও না, যাও বাবা, যাও যাও। লালু যাও বাবা, যাও। কাকে এনেছে এখানে? কেউ নেই তো, কেউ নেই এখানে লালু, কেউ নেই তো। সোনা ছেলে বলতে পারে না বলে তা। যাও বাবা, যাও 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 যাও। তাহলে চলো এবার আমরা বাড়ি যাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।